পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমান মুমিনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যে মুনিব এই খুশ নসিব করে দিলেন, সেই মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সমস্বরে সবাই বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমার আগের জুমায় আলোচনা করছিলাম হযরত মুসা আলাইহিস সালাম তার সম্পর্কে, যে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন দুনিয়ার মানুষদেরকে এলাহিত্ব শেখানোর জন্য, ঈমান, তাওহীদ, তাকওয়া এগুলো শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। এখন আর নবী রাসূল আসবে না, ওলামারা শিখাবে। আর ওলামারা শিখবেন নবীদের যা শেখানো হয়েছে আল্লাহ তাআলার কিতাব থেকে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় যখন প্রেরণ করবেন, তখন ফেরাউন অনেক চেষ্টা করেছে, মুসাকে দুনিয়ায় আসতে দেবে না। কারণ গণকরা বলেছিল, বনী ইসরায়েলের মধ্যে যে সন্তান জন্ম নিবে, এই সন্তান আপনার রাজত্বকে তছনছ করে দেবে। ফেরাউন যতই চেষ্টা করল, মুসা আলাইহিস সালামকে আটকাতে পারল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় হযরত মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসলেন। সুবহানাল্লাহ। ফেরাউন বাহিনী তারা খুঁজতেছে, যেখানেই ছেলে সন্তান জন্ম নেবে সেখানেই তাকে হত্যা করা হবে। এবং ঘরে ঘরে গিয়ে তারা তালাশ করত কোন নারীর প্রেগনেন্ট, সন্তান সম্ভাবনা কোন নারী, তাদেরকে চেক আপ করা হতো। তাদের সাথে বডিগার্ড দেওয়া হতো, গার্ড দেওয়া হতো। প্রসব হওয়া মাত্রই যদি ছেলে হয়, সাথে সাথেই তাকে হত্যা করা হবে। মুসা আলাইহিস সালাম ছেলে না মেয়ে? ছেলে। কিন্তু তিনি নবী। তিনি কি নবী? তাকে হেফাজত করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাফসীর কারকগণ বলেন, মুসার মা ইউকাবাদ গর্ভবতী হলেন, কিন্তু তার গর্ভ বোঝাই যাচ্ছে না। সুবহানাল্লাহ। ফেরাউন বাহিনী যতই চেক আপ করে বুঝতে পারে না।
বোঝা যায় না। পরিশেষে মূসা আলাইহিস সালামকে প্রসব করলেন মূসার মা ইউকাবা। সুবহানাল্লাহ। একদিন মূসা আলাইহিস সালামের মা মূসাকে করাচ্ছেন, ওই মুহূর্তে ফেরাউন বাহিনী চলে আসলো। মূসা আলাইহিস সালামের মা তখন অস্থির হয়ে যাচ্ছেন, আমার সন্তানটাকে নিয়ে এখনই হত্যা করে ফেলবে। তিনি চুলার মধ্যে শিশু মূসাকে ঢুকিয়ে দিলেন, প্রবেশ করিয়ে দিলেন। এই ফেরাউন বাহিনী হত্যা করবে, এর থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি আগুনের মধ্যেই দিয়ে দিলাম, চুলার মধ্যেই দিয়ে দিলাম। ফি আমানিল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল। কার উপর তাওয়াক্কুল? আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করলেন। অস্থির হয়ে যাচ্ছেন, তারপরেও না জানি কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন। অস্থির হওয়া নবীর মা মূসার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য রহমতের ফেরেশতা এসে সেখানে চুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় তাকে আমানত রেখে দিলেন। সুবহানাল্লাহ। ফেরাউন বাহিনী চলে গেল, টের পেল না। কিন্তু মূসা আলাইহিস সালামের মা অস্থির হয়ে যাচ্ছেন, কি জানি কি হয়, কখন চলে আসে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন মূসার মায়ের উপর। তাফসীর কারকগণ বলেন ওহী নয়, এটা হলো ইলহাম। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কাসাসের মধ্যে কোট করলেন এইভাবে, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাকে ইলহাম করলেন, ও মূসার মা, অস্থির হয়েও না তুমি, কারণ মূসা সাধারণ কোনো মানুষ নয়। মূসা হলো নবী, কালিমুল্লাহ। আমি আল্লাহর সাথে মূসা কথা বলবে, আর মূসাকে আমি আল্লাহ আমার নিজের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং মূসার মা তুমি অস্থির হয়েও না। আল্লাহ তাআলা ইলহাম করলেন, ও মূসার মা, যদি তোমার অস্থিরতা চলে আসে, কোনো চিন্তা আসে, তাহলে তুমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে মূসাকে পানির মধ্যে সিন্দুক বানিয়ে সেখানে তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভাসিয়ে দাও। কার উপর তাওয়াক্কুল? এর আগে বললেন, ও ইউকাবা, চিন্তা করো না, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আন আরদিহি, তুমি তাকে দুগ্ধ পান করাও। আর যখন বেশি টেনশন হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাকে পানিতে ভাসিয়ে দাও। কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করলে লাভ না ক্ষতি? অনেক লাভ ভাইরা আমার। যুগে যুগে নবী রাসূলরা তারা বিপদে মুসিবতে আপদে বালায় পরীক্ষায়, যত রকম পরীক্ষা তাদের আসতো, তারা কার উপর ভরসা করতেন? একমাত্র আল্লাহর উপর ভরসা করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিবতে বিপদে কার উপর ভরসা করেছেন? একমাত্র আল্লাহ তাআলার উপর। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কার উপর ভরসা করলেন? একমাত্র আল্লাহ তাআলার উপর। তিনি বলেছিলেন হাসবি আল্লাহ, আমার জন্য একমাত্র আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মূসার মাকেও তাই বললেন। মূসার মা তখন
আর চিন্তা না করে সিন্দুক বানালেন। সিন্দুক বানিয়ে মুসা আলাইহিস সালামকে, শিশু মুসাকে পানির মধ্যে ভাসিয়ে দিলেন। তবে এর আগে আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, ও মুসার মা, চিন্তা করো না, আমি অবশ্যই শিশু মুসাকে তোমার কোলে ফিরাইয়া দেব। ইন্না রাদ্দুহু ইলাইক, ও মুসার মা, আমার উপর তাওয়াক্কুল করলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি শিশু মুসাকে তোমার হাতে ফিরিয়ে দেব। ইন্না রাদ্দুহু ইলাইক, রদ্দু মানি ফিরাইয়া দেব, ইলাইকি তোমার কাছে। ইন্না, আল্লাহ তাআলা নিশ্চয় বলিয়েছেন, সুবহানাল্লাহ। ইন্না রাদ্দুহু ইলাইকি, শুধু তাই নয়, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এই মুসাকে আমি আল্লাহ একজন রসুল হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, আমি তাকে রসুল বানাবো। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এই মুসাকে তোমার হাতে তো ফিরাইয়ে দেব, আবার আমি তাকে রসুল বানাবো। সুবহানাল্লাহ বলেন। এই ভরসা পেয়ে মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানিয়ে, একটা কাঠের বক্স বানিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভাসিয়ে দিলেন। আর শিশু মুসার মা তার বোনকে বললেন, ও মুসার বোন, তুমি দেখো বক্সটা কোথায় যায়, এই বক্সটা কোথায় যায়, সিন্দুকটা কোথায় যায়, তুমি একটু দেখো। শিশু সন্তান, দুধের সন্তান ভাসিয়ে দেয়া নীল নদের মধ্যে, এটা কত কঠিন কাজ। কিন্তু নবীর মা হয়ে, শিশু মুসার মা, তিনি নবীর মা, নবীর মা হয়ে তিনি এটা করেছেন। কলিজা কাঁদে নাকি কাঁদে না? কাঁদছে। নিজের কলিজার টুকরা পানির মধ্যে ভাসিয়ে দিলেন নীল নদ। আর মুসা আলাইহিস সালামের বোনকে বললেন, মুসার বোন, তুমি তার মেয়েকেও তাকে বললেন, তুমি একটু দেখো এই সিন্দুকটি কোথায় যায়। কলিজা মানায় না মায়ের, ঠিক কিনা? সুবহানাল্লাহ, কত কঠিন পরীক্ষা দিতে হয়েছে নবীদের মা তাদেরও। ভাইরা আমার, আমাদের জীবনেও এইভাবে পরীক্ষা আসবে নাকি আসবে না? আসবে। যারা প্রকৃত মোমেন মুসলিম, তাদের এই পরীক্ষাগুলো আসবে। সুবহানাল্লাহ বলেন। قصه وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون। মুসার বোন, এই বোনের ভাইয়ের জন্য মহব্বত আছে নাকি নাই? অবশ্যই আছে। মুসার বোনও কাঁদতেছে। শিশু মুসা, মুসা আলাইহিস সালামের বোন কাঁদতেছে। ভাইকে নীল নদের মধ্যে ভাসিয়ে দেয়া হলো। দুঃখের কাজ, কষ্টের কাজ। চোখের মধ্যে পানি, নাওয়া নাই, খাওয়া নাই। মুসা আলাইহিস সালামের মায়ের নাওয়া নাই, খাওয়া নাই। মুসার বোনেরও নাওয়া নাই, খাওয়া নাই। দেখতেছে বক্সটি কোথায় যাচ্ছে। সুবহানাল্লাহ, দেখতেছে কোথায় যায় এই বক্স। ইশারা কার বলেন? সেই বক্সটি ভাসতে ভাসতে চলে গেল সেই যার ভয়ে ভাসিয়ে দেয়া হলো তার আস্তানায়। কার আস্তানা? ফেরাউনের আস্তানা। কোথায় আছে না? যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, তাই না? কিন্তু আছেন কে? সুবহানাল্লাহ বলেন। কেউ না থাকলে থাকেন কে? কেউ না থাকলে থাকেন কে? আল্লাহ তাআলা থাকেন। ওই যে যখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে গেলেন গারে সাউর, শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে চলে আসলো। আবু বকর কাঁদছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে রাসূল, তাদের হাতে খোলা তরবারি, তারা অনেক, আমরা মাত্র দুজন। তারা তো অনেক, আমরা তো মাত্র দুজন, আমাদেরকে কেটে ফেলবে।
কিন্তু নবীজি ভরসা দিলেন, লা তাহজান লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, কোনো চিন্তা করো না, তাদের সাথে খোলা তরবারি আছে, অস্ত্র আছে, কিন্তু তাদের সাথে আল্লাহ নাই, আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের সাথে আল্লাহ আছেন। সুতরাং এটা প্রমাণিত হলো, যার কাছে কেউ থাকে না, যদি সে ইমানদার হয়, কে থাকেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। ঠিক শিশু মুসা, দুধের সন্তান, কেউ নাই, কিন্তু কে আছেন? আল্লাহ তাআলা আমানত করলেন। ভাসিয়ে ভাসিয়ে শত্রুর আস্তানায় নিয়ে গেল। ওই মুহূর্তে আলে ফেরাউনের দাস দাসীরা, স্ত্রীরা, তারা সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, আনন্দ করছিলেন। ওই মুহূর্তে দেখতে পেল একটা সিন্দুক আসলো, একটা বক্স আসলো। দেখতে পেলেন, ওই সিন্দুকটা নিয়ে আসা হলো। আনার পর দেখলেন সিন্দুকের মধ্যে এত সুন্দর বাচ্চা পৃথিবীতে আর কেউ দেখে নাই। মূসা আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন, লাবণ্যময়ী চেহারা, নবীর চেহারা। নূর আছে নাকি নাই? আছে। যেই দেখেন ফেরাউন, তার দাসদাসীরা এবং স্ত্রী আচিয়া দেখে অবাক হয়ে যাচ্ছেন, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আল্লাহু আকবার! এত সুন্দর বাচ্চা তো আমরা তো আর দেখি নাই, ছেলে বাচ্চা। কিন্তু আইন হলো, ছেলে বাচ্চা পাওয়া মাত্রই ক্যাচ, পাওয়া মাত্রই দ্বিখণ্ডিত করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের চেহারার মধ্যে এত মায়া দিয়ে দিলেন, চোখের মধ্যে এত মায়া দিয়ে দিলেন, ঠোঁটের মধ্যে এত মায়া দিয়ে দিলেন, যেই দেখে সে আশিক হয়ে যায়, পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন, সূরা কাসাসের মধ্যে, কোন সূরা? সূরা কাসাসের মধ্যে বললেন, فَأَلْتَقَطَهُ آلُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ عَدُوًّا وَحَزَنًا إِنَّ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا كَانُوا خَاطِئِينَ। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাসাসের মধ্যে কোট করলেন, ফালতাকাতাহু আলু ফিরাউন, ফেরাউনের আহালরা মূসা আলাইহিস সালাম তাকে পানি থেকে শিশু মূসাকে উত্তোলন করলেন, লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাসানা। আসলে এই মূসাই হলো ফেরাউনের চিন্তার কারণ। সুবহানাল্লাহ। আসল চিন্তা, ঘুম হারাম, নাওয়া খাওয়া হারাম, এই মূসা আলাইহিস সালামের কারণে। কিন্তু এই মূসাই তার ঘরে লালন পালন করবেন কে? আল্লাহ তাআলার সেই ক্ষমতা, কুদরত আছে নাকি নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতির। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, ফেরাউন, হামান, এরা হলো বড় পাপী, এবং যারা এদেরকে মানত, এদেরকে অনুসরণ করত, তারাও বড় পাপী। নাউজুবিল্লাহ। এরা পাপ করত, এবং যারা এদেরকে ফলো